আসসালামু আলাইকুম। আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে চাকরি বয়স 35 করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে এটা হবে আর কি। তো দীর্ঘদিন ধরে এই দাবিটা জানিয়ে আসছিল যারা চাকরি প্রত্যাশী, তারা কিন্তু এই দাবিটা জানাচ্ছিল। তো অবশেষে এটা প্রায় একদম শেষের দিকে, সামনে হয়তো বা প্রজ্ঞাপন জারি হবে যে চাকরির বয়স 35, বাংলাদেশের সরকারি চাকরির কথা বলতেছি। তো এইটা যখন শেষের দিকে তখন ঢাবির কিছু ভাইরা এবং বোনেরা সবাই না, তারা আন্দোলন করতেছে যে না, চাকরি বয়স 35 করা যাবে না। কেন? কারণ তাদের যেখানে কিনা 24 বছর বয়সে, সাধারণত 24 থেকে 25 বছর বয়সে তাদের অনার্স শেষ হয়। তো একটা 24 বছর কিংবা 25 বছরের একজন শিক্ষার্থী একজন 32, 33, 34 কিংবা 35 বছরের একজন মানুষের সাথে কম্পিটিশন করবে, এটা তো আসলে হয় না। তাদের কথা ঠিক আছে, বুঝলাম। আপনাদের তো 23, 24, 25 বছর বয়সে আপনাদের অনার্স শেষ হয়, ঠিক আছে, বুঝলাম। কিন্তু একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে 30 বছর পর্যন্ত লেগে যায়, এতটা সেশন জট। আপনারা তো 4 বছরে অনার্স শেষ করুন, কিন্তু একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার 7 থেকে 8 বছর লেগে যায়। তো সে কি চাইবে? সে চাইবে না 25 বছর করা হোক? অবশ্যই চাইবে, এবং এটা অবশ্যই নৈতিক। আমেরিকাতে তো কোনো বয়সেরই নাই, সীমাই নাই, যে কোনো সময় ঢুকতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারুন যে হ্যাঁ, আমেরিকার সাথে আমাদের দেশের তুলনা দিলে তো হবে না, তবে এই বিষয়ে অবশ্যই তুলনা দিতে হবে। কারণ কি, আমাদের দেশে বেকারত্ব অনেক বেশি, কিন্তু আমেরিকাতে বেকারত্ব নাই। তো তুলনা দিলে আপনি কিভাবে সমাধান করবেন? তুলনা তো দিতে হবে কোনো না কোনো ক্ষেত্রে। যে বিষয়ে তুলনা দিবে সেই বিষয়ে বলবেন যে ওই উন্নত দেশের সাথে তুলনা দেওয়া যাবে না, এটা তো হয় না, তাই না? এটা কখনোই হয় না। হ্যাঁ, আপনারা ঠিক আছে, আপনার একটু বেশি মেধাবী, আপনারা হয়তো বা প্রথমবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পান, এই জন্য হয়তো বা চাচ্ছেন, এটা তো মেন কারণ। এছাড়া তো মেন কারণ হয় না। কারণ আপনাদের 23-24 বছর বয়সে যদি অনার্স শেষ হয়ে যায়, একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আর হবে না, একটা ডিগ্রির শিক্ষার্থী তো আর হবে না যে ডিগ্রিতে পড়ে। সে পারবে? ফার্স্ট ইয়ারে 4টা ব্যাচ ঢুকে গেছে। যেমন আমি বলি, এইচএসসি 22 ব্যাচ, তারা এখনো কিন্তু ফার্স্ট ইয়ারে আছে, অনার্স ফার্স্ট ইয়ারে, তাদের পরীক্ষা শেষ হয়নি এখনো। বা আমরা যে ঢুকে গেছি এইচএসসি 23 ব্যাচ, আমরা কোথায় পড়ি? অনার্স ফার্স্ট ইয়ারে। আবার আমাদের পিছনে এইচএসসি যে 24 ব্যাচ, তারাও ঢুকে যাচ্ছে, কারণ কি তাদের রেজাল্ট সম্ভবত সামনে দিয়ে দিবে। এরকম ভাবে অনার্স ফার্স্ট ইয়ারে শুধু 3টা ব্যাচ ঢুকে গেছে। অথচ এই যে যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছে, এইচএসসি 22 ব্যাচ, তারা সম্ভবত সামনের বছর হয়তো বা পরীক্ষা শেষ এবং রেজাল্ট দিতে এত সময় লেগে যাবে। তো অনার্স ফার্স্ট ইয়ারে যদি 3 বছর 4 বছর লেগে যায়, তাহলে বুঝুন। আর আপনারা তো 4 বছর সুন্দর করে পরীক্ষা হোক বা না হোক, আন্দোলন করে তো আপনারা পরীক্ষা পেছাতে পারুন, যা ইচ্ছা তাই করতে পারুন। তো আপনাদের নিজের ইচ্ছা মতো, আপনাদের আন্দোলনের অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী কিন্তু আপনাদের সারা বেশিরভাগ চলে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো আপনাদের সাথে তো আমাদের তো তুলনা দিলে হবে না। চাকরির বয়স 35 করা হোক, এটা কিন্তু দীর্ঘদিনের আন্দোলন, এটা তো 2-1 দিনের না। যেই মাত্র 25 বছর করা হলো, তখনই আপনাদের গায়ে লেগে গেল। আপনার আসলে একটা কথা বলি, কিছু মানুষ আছে ঢাবিতে পড়ে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এমন একটা হাব ভাব নিয়ে চলে কিংবা মনে অহংকার করেন। আসলে অহংকার আসলে পতনই মূল, ঠিক আছে? ঢাবিতে পড়ুন, ঠিক আছে, আপনার যোগ্যতা আছে, আপনার মেধা আছে, আপনি পরিশ্রম করেছেন, আপনি ঢাবিতে পড়তেছেন, ঠিক আছে, এটা ভালো কথা। কিন্তু তাই বলে মনে অহংকার নিবেন, বা মনে যতই আপনার এই অহংকার নিয়ে যদি আপনি কোনো কাজ করেন না, আপনি কোনো কাজে সফল হবেন না। সে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুন বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুন কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুন, ওই মনে অহংকার নিয়ে কথা বললে বা ওই রকম হ্যাডম নিয়ে চললে আপনি ধুলার সাথে মিশে যাবেন। ঘৃণার ধুলা সেটা, এতটুকু বলবো। ঠিক আছে, আপনি বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুন, বড় বিশ্ববিদ্যালয়ে পড়লে তো আপনাকে নিরপেক্ষ থাকতে হবে না, যেটা যৌক্তিক সেটা ঠিক আছে। আপনাকে বিচার করতে হবে। এই যে কোটা সংস্কার আন্দোলন হলো, এইখানে যে আপনারা নাম দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, কারণ যেদিন কিন্তু কোর্টের মধ্যে এরকম রায় দিল যে কোটা থাকবে আর কি 56%, তখন কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বা জগন্নাথ, এগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন করেছে। কিন্তু আপনারা যেহেতু ঢাকার মেন স্থানে থাকেন, তো আপনাদেরকে বেশি দেখায় সাংবাদিকরা, সেই জন্য আমরাও আপনাদেরকে বেশি দেখতে পাই, এইটাই তো। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন কি অন্যান্য ছাত্রছাত্রী করে নাই? অবশ্যই করছে। তো তাদের কথা কই, এই যে পদ যে দিয়েছে, উপদেষ্টা পদে হোক বা বিভিন্ন যে এত ফুটে তুলেছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো করেছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় তো করে নাই, তাই না? অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি কোনো অবদান নাই? তারা কি মারা যায় নাই? গেছে। যখন আপনাদেরকে ধরে না হয়, তখন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সমন্বয় গঠিত হয়েছিল। আচ্ছা, ওগুলো কথা বাদ থাকুক। তো এই যে কোটা সংস্কার আন্দোলন করলেন, সেখানে কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত কারা জানেন? আপনারা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তাদের নাম হয়েছে এখানে। আপনারা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাদেরকে নাকি অবহেলা করা হচ্ছে, তাদের নাম হয়েছে। যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে শুরুতে বলা হয়েছে যে অবহেলা করা হচ্ছে, বা তাদেরকে বলা হচ্ছে যে তারা কোটা সংস্কার আন্দোলন করেনি।
তারাও করেছে। কিন্তু যাদের নাম না বলা হচ্ছে তারা জানুন কারা? তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অথচ বাংলাদেশের মেজরিটি শিক্ষার্থী অনার্সের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন। তারা আন্দোলন করে নাই? বিশাল সংখ্যক আন্দোলন করেছে, বিশাল সংখ্যক শিক্ষার্থী, এবং জীবনও দিয়েছে প্রচুর পরিমাণ, আহত হয়েছে, নিহত হয়েছে, প্রচুর শহীদ হয়েছে। তো তাদের কথা কই, কোন সাংবাদিক টিভিতে দেখেছেন? কেন? কারণ তারা প্রতিষ্ঠান, মেন হচ্ছে প্রতিষ্ঠান, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে সে কি মানুষ না? সে আন্দোলনে যায়নি? তার আন্দোলনে কি কোনো গুরুত্ব নাই? তো যাই হোক, সবকিছুতেই কিন্তু আপনারা কিন্তু সার্বিক বিবেচনা করুন না। এতদিন যখন আন্দোলন হলো, 35 বছর যখন করা হোক, তখন আপনারা কিছু বলেন না। যখন এখন করা হয়ে গেছে, প্রায় একদম শেষের দিকে বা হয়ে গেছে বলা চলে, সে সময় আপনারা আন্দোলন করতেছেন, কি বলবো, কিছু বলার নাই। আপনাদেরকে তো বোঝানোর কিছু নাই, তাই না? আমি তো ছোট পোলাপান, আমি আপনাদেরকে কি বোঝাবো? যারা ঢাবিতে পড়ে তাদের তো কিছু বোঝানোর নাই, তাই না? আমি এখানে বোঝাতে আসিনি, আমি আমার কিছু মতামত প্রকাশ করলাম। যেহেতু দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার কিন্তু আমি একজন অংশীদার ছিলাম, ঠিক আছে? এই স্বাধীনতা যুদ্ধে আর কি, এই দ্বিতীয় যুদ্ধে আমি একজন অংশীদার ছিলাম। সেই জন্য নতুন মত প্রকাশের সুযোগ পেয়েছি, মতামত প্রকাশ করলাম, আর কিছু না। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।